সকাল সকাল ছাদ থেকে ব্লগ শুরু করলাম বাবার বাড়ির। এই দেখো আবার পুঁতে দিলে হয় না, আর পুঁতে দিলেই হবে। দেখো মা কি করছে, মা যত গাছ, কত গাছ চারিদিকে খালি, আর ফুলে ভর্তি। তাই যতবার আসি ততবার গাছ নিয়ে যাই মার কাছ থেকে। এখন মা দোপাটে ফুলের গাছ, তারপরে তারা গাঁদা ফুলের গাছ, ওগুলো সব দিচ্ছে বীজগুলো। তারপরে তোমার কী বলে ওগুলো, গাছ টাছ, পুদিনা পাতা, যত রকম গাছ। এই দেখো পদ্ম ফুল, এখানে পদ্ম ফোটে, পদ্ম, সেই পদ্ম দেখো ইয়ে চলে এসছে, পাতা ছোট ছোট, সব ফুলের গাছ পাবে এখানে, যত রকম আইটেম। এই দেখো নিচে আর একটা দাদার মায়ের শখ খালি গাছের বাগান, চারিদিকে খালি সবুজ আর সবুজ দেখতে পাবে ছাদে আসলে। এই বাবুন ধারে এরকম করে না বাবা। এই দেখো আর বাবুন কি করছে, গাছটাকে নিয়ে টমেটো ধরেছে, টমেটো তুলছে। আর শীতকালে তো সেই গাছ হয়েছিল চন্দ্রমল্লিকা ফুল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই দেখো আমাদের ছাদ থেকে দেখা যায় একদম নদী। এই দেখো নদী দেখা যাচ্ছে, কিন্তু এখন গাছ হয়ে গেছে। গাছ টাছ কিচ্ছু ছিল না প্রথমে। আমরা ওই বাঁধে বসে থাকতাম সবাই মিলে বিকালবেলা করে। হ্যাঁ কত খেলতাম, বাঁধ হয়ে গেছে। কত আমের মুকুল এসছে দেখো ছাদ থেকে একদম। টমেটো দেখাচ্ছে, আর দিও না মা, ওগুলোই হবে, ওগুলোই হবে। দেখো এইখান থেকে আম তোলা যাবে আমাদের ছাদ থেকে। এই দেখো এখান থেকে করে আম তোলা যাবে। এত আম গাছ দেখো, দেখ আমগুলো। এটা কি কি করবো, এটাও লাগাই দিই। পুদিনা পাতা কেউ খায় না মা, ওই ওর ঠাকুমাই ভালোবাসে একটু। পুদিনা খাওয়া ভালো সে জানি, পুদিনা গন্ধটাই আমার ভালো লাগে না। সে ভালো শরবত টরবতে করা যাবে, দেওয়া যাবে, তাই না? হয়েছিল থাকতে থাকতে নষ্ট হয়ে গেল, আমাদের হয়েছিল। হ্যাঁ আজকে আমরা বাড়ি চলে যাব, সেই জন্য বাবুনের খুব মন খারাপ। আর বাবুনের আজকে রেজাল্ট, আমরা রেজাল্ট নিয়ে টিয়ে ঢুকবো বাড়িতে। ওর বাবা চলে গেছে গতকালই, আর আমরা হচ্ছে এই তো খেয়ে দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে একটু বেরোবো, বাবুনের রেজাল্ট নিয়ে একদম বাড়িতে ঢুকবো। এই দেখো এটা কুল গাছ। আচ্ছা ছোট ছোট মুকুল, এখন মুকুল আসছে, ছোট ছোট মুকুল এসছে কুল গাছে। কুল খা, নে কুল খা। আয়ুষ বলছে ছোট ছোট মুকুল এসছে, কুল গাছে মুকুল আসছে। কি একটা দিলে হবে, এখন সাদা ফুল অনেক ফুলবে। অনেক গাছ দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা শুদ্ধ থাকলো, এটা শুদ্ধ রাখলে রাখি। এই যে আমরা বেরোয় যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। এই যে কাকিমা, সব কাকিমা ঠাকুমা কাকু সবাই যে দাঁড়িয়ে আছে, আমাকে এগিয়ে দিচ্ছে। চলো ওই যে উপর থেকে বৌদি, টাটা। দাদা রেজাল্ট না আজকে, তোমার রেজাল্ট কবে? এই যে আমরা এখন গাড়িতে উঠছি, যাও গাড়িতে ওঠো ওঠো ওঠো। আমি বাবুনের স্কুলে যাবো, রেজাল্ট নিব। হ্যাঁ ওঠো, কখন তো টিভিটা বাঁধতে হবে না? আলুর বস্তাগুলো পিছনে না, জল খাই যাবো। আসলাম মা। বাবুনের রেজাল্ট নিয়েছি, রেজাল্ট হয়েছে, ভালো হয়েছে। এই যে রেজাল্ট নিয়ে যাচ্ছেন, ঠিকই আছে, 7-এ উঠলো। এখন আমরা নামছি সিঁড়ি দিয়ে। যে বাড়িতে চলে এসেছি, অনেক জিনিস এসছে অনলাইন থেকে। দেখো ওর বই, ফেভারিট জিনিস, ওর বই নিয়ে বসে পড়েছে। অনেক কিছু এসছে অনলাইন থেকে, সেগুলো সব দেখাবো।
মা যে গাছগুলো দিয়েছে, মা এই মাকে দিয়ে দিয়েছি দায়িত্ব। এই মা এখন এই মা লাগাচ্ছে গাছ। এই দেখো যত যত সব গাছ এনেছে, এখন মার দায়িত্ব গাছ লাগানো, সব মা লাগাবে গাছ। সব দেখাচ্ছি। এই যে আলুর বস্তা বস্তা যা যা আসছে সব সব জায়গায় যে জায়গায় ঢুকে গেছে। আর এটা হচ্ছে একটা টিভি আনা হয়েছে আমাদের গ্রামের বাড়ির জন্য। এই টিভিটা গ্রামের বাড়িতে রাখা হবে, সব জিনিস জায়গায় যে জায়গায় এখন রাখা হচ্ছে। এই তো। আর এই মাকে দায়িত্ব দিয়েছে, মা এখন বসে গাছ লাগাবে। এক বিয়ান দিয়েছে গাছ, আর এক বিয়ান এখন বসে বসে গাছ লাগাবে। উঠছে মাটি। তো এই যে এখন স্নান টান করবো, স্নান টান করতে হবে। হয়ে গেল মামা বাড়ি ঘোরা। এখান থেকে আসলে এখন তো একটু অন্যরকম লাগবেই একটু সময়ের জন্য। আবার এই বাচ্চা কাচ্চা নিয়ে চলতে চলতে সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও চলতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে। দুপুরবেলা এই দেখো হয়েছিল হচ্ছে এই যে মাগুর মাছের ঝোল সবজি দিয়ে, এটা বাবন আর রিওর। আর হচ্ছে এদিকে আমাদের ছোটো মাছের চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি। ডাল টাল হয়নি, যদি মনে হয় রাত্রিবেলা করবো আমি। এই তো এটা দিয়ে দুপুরবেলা এখন খেয়ে নেবে সবাই। তো এটা দেখো পরের দিন দুপুরবেলা। তো আগের দিন ব্লগটা কন্টিনিউ করিনি বাবার বাড়ি থেকে এসে। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, সরি সকাল আর কি। তো আমি আর মা রাজু প্রতিদিনকার মতো রান্নাঘরে ঢুকে গেছি, আর এখানে দুজন মিলে রান্না করছি। তো মাংস রান্না করছি। এখানে দেখো কড়াই হচ্ছে বাবুন আর রিওর, যেরকম আমি সকালবেলা একটু পাতলা স্যুপের মতো ওদের করে দিই ঝোলটা, ওই ঝোলটাই করছিলাম। ওদের পেঁপে আলু দিয়ে সকালবেলা বা দুই ছেলের করে দিই আমি। এটা খেতে খুব ভালোবাসে পাতলা ঝোল। তো এটা দিয়ে করে দিচ্ছি, আর মা ওদিকে রান্না করছে। আর পরে আমি আবার মাটন কষাটা যেটা হবে ভালো করে করবো। তো মাটন কষা হঠাৎ কেন হচ্ছে, মানে যেহেতু সানডের দিনে বেশিরভাগই হয়, সানডে ছাড়াও হচ্ছে। তো বাড়িতে আসতে চলেছে মায়েরই এক, মানে দিদা হবে, মা আমাদের দিদা হবে, মায়ের হচ্ছে শাশুড়ি মায়ের মামা মামি। তো ওরা কোনোদিন আসেনি, ওদের কলকাতাতেই বাড়ি, এই প্রথম আসছে আমাদের বাড়িতে। আর এই দেখো আমি আমার মা দুজন মিলে রান্না করছি। আর এই যে তেল পড়ছে গায়ে, আর মা চিৎকার করছে, আমি চিৎকার করছি এরকম করে। তো ওই দাদু দাদু আর দিদা আসবে বলেই রান্নার তোড়জোড় সকাল থেকে চলছে। দুজন মিলে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, দুজন মিলে সেই জন্য রান্না করিনি। আর আমাদের মাসি তো সব জোগাড় করে দেয়। এই দেখো আমাদের মাসি মানে সব কাটা বাটা সবই করে দেয়, খালি আমাদের রান্নাটুকু করতে হয়। তো এই দেখো আমরা করে নিচ্ছি। আর আমি এই থেকে দেখো ক্যামেরাটা যে অন করে রেখেছি, মনে রান্না করতে করতে খেয়াল নেই, ফট করে তাকিয়ে দেখি ইয়ে দেখাচ্ছি, দেখো মাসি তো আমাদেরকে তিনজনকে দেখা যাচ্ছে পরপর কেমন। তাই নিয়ে হাসাহাসি করছে। মা আবার বলছে, মাসি দেখো তোমাকে দেখা যাবে ক্যামেরায়। যাই হোক, রান্না করতে করতে মজা হয় সবাই মিলে, খুব ভালো লাগে। আর এই যে এখন আমি হচ্ছে মাংসটা মাটনটা কষিয়ে নিচ্ছি, কড়াইয়ে কষিয়ে তারপর প্রেশারে দিয়ে দিব। খাসির মাংসটা ভালো করে প্রেশার কড়াইয়ের মধ্যে না কষালে, যে কোনো মাংসই কড়াইয়ের মধ্যে ভালো কষানো হয়, সেরকম আমি কষিয়ে নিচ্ছি কড়াই, তারপরে হচ্ছে প্রেশারে দিয়ে দেবো। আর আমাদের সকালবেলা সবার প্রিয় বাবুন, ওদেরকে ওই ঝোলটা দিয়ে ভাত খেয়ে নিল। আর সকালবেলা যে যার মতো খেয়েছি, ভাতই আমরা সকালবেলা খেয়েছি। যাই হোক, আর এখন হচ্ছে একটু পরে তারপর মাংসটা রান্না করছি। আর এই দেখো যাদের কথা বলছিলাম, এই যে দাদু আর দিদা, মানে আমার শাশুড়ি মায়ের মামা মামি, ওরা এসেছে, কোনোদিন আসেনি, এই প্রথম আসলো আমাদের বাড়িতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করছিল। আর এটা একদম সন্ধেবেলা, যে মা হচ্ছে রুটি করে দিচ্ছে, সন্ধ্যা না তখন 8টা বাজে প্রায়, মা হচ্ছে রুটি মেখে দিচ্ছিল, আটা বেলে দিচ্ছিল। আর এই দেখো ইউ করছে কেমন। যাই হোক, এখানে তো আলু তরকারি করে নিচ্ছিলাম, দাদুরা রাতে ভাত খায় না, আর তার মা রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। আর এখানে প্রেশারে ভাত করেছি, একটু দুপুরবেলা অনেকটা ভাত বেঁচে গেছিলো, ওই ভাতটা গরম করে নিয়েছি। আর বাবু নাড়িওর জন্য প্রেশারে গরম গরম ভাত করেছি। আমাদের রাত্রেবেলা এখন শোয়ার পালা, মশারি টাঙানো কমপ্লিট। আর ওই ঘরে দাদু দিদা শুয়েছে, দাদু দিদা এসছে, ওরা ভালো লাগলো অনেকদিন পর, আমাদের বাড়িতে প্রথম এসেছে। আর রুটি করেছিলাম, রাত্রেবেলা রুটি খাবে বললো, ভাত খাবে না বললো। আমি যে আমরা ভাতই খাবো, তো বললো না আমরা রুটি খাই, তো রুটি করে দিয়েছি, রুটি খেলো। তো ওরাও শুয়ে পড়েছে। আর আমরা ওই যে শোয়ার জন্য যে বাবুন ঢুকছে, বাবুন আজকে আমার কাছে শুয়ে বলেছে।
আর ঘড়িও লাগবে সঙ্গে। এই দেখো ওটা এই ঘড়ি এটা নিয়ে শোয় অ্যালার্ম দিয়ে রাখবে। ছামাদের সঙ্গে বলে সকালবেলা মর্নিং ওয়াক যাবে 5টার দিকে উঠে, দেখি কী করে, উঠে যায় তাড়াতাড়ি ওঠার অভ্যেস আছে। তো তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর আমার তখন গুড নাইট করে দাও। গুড নাইট, ভালো থেকো সবাই।